ইরানের তীব্র হানার মুখে ইসরায়েলের সরকারি দুর্গ। তবে কি আর রক্ষা নেই বেনিয়ামিন নেতানিয়াহুর? দফায় দফায় সাইবার হামলা চালিয়ে ইহুদিবাদীদের যেন নাজেহাল করছে ইরানের হ্যাকার দল, যার কারণে ব্যাপক উৎকণ্ঠায় রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাহলে কি ইসরায়েলের সকল সরকারি তথ্যই এখন ইরানের হাতে? সাইবার জগতের এই উত্তাপ কি তবে সম্মুখ যুদ্ধে পরিণত হতে চলেছে? ইরানের সামরিক শক্তির কাছেই যেন বারবার পরাজিত হতে হচ্ছে ইসরায়েলকে। সাম্প্রতিক যুদ্ধেই ইহুদিবাদী দেশটির বিরুদ্ধে দফায় দফায় মিসাইল ও আত্মঘাতী ড্রোন হামলা চালিয়ে নিজেদের সেই সামরিক শক্তিরই জানান দিয়েছিল তেহরান। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক আস্তানাও গুড়িয়ে দিতে সফল হয় ইরান। তবে যুদ্ধের ময়দানে বর্তমানে কিছুটা শান্তি বিরাজ করলেও ইহুদিবাদীদের বিরুদ্ধে প্রতিশোধের আগুন যেন এখনো জ্বলছে ইরানিদের মাঝে। এর কারণটা বেশ পরিষ্কার। সাম্প্রতিক টানা ৪০ দিনের যুদ্ধের শুরুতেই ইরানের প্রয়াত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তখন থেকেই প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছে ইরানিদের মধ্যে। এমনকি খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে তার মরদেহ সামনে রেখেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের শাসনকর্তাদের হত্যার হুমকিও দিয়েছে ইরানিরা। এমন পরিস্থিতির মাঝেই জানা গেল ইহুদিবাদী দেশটির সরকারি দপ্তরে সাইবার হামলা চালিয়েছে ইরান সংশ্লিষ্ট একদল হ্যাকার। ৭ জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। কিন্তু ইসরায়েলের নিরাপত্তা বলয় ভেদ করে কিভাবে এই সাইবার হামলা চালাচ্ছে হ্যাকাররা? জানা গেছে, ইসরায়েলের ওই সরকারি দপ্তরগুলোর ওয়েবসাইটে চালানো সাইবার হামলায় বিশেষ এক ধরনের প্রযুক্তি ব্যবহার করে ইরান সংশ্লিষ্ট হ্যাকার দল, যার মাধ্যমে সহজেই কঠোর নিরাপত্তা বলয় ভেদ করতে সক্ষম হয় তারা। ইসরায়েলের দাবি, ক্যাভার্ন ম্যান্টিকোর নামের ওই হ্যাকার দল ইরানের গোয়েন্দা ও নিরাপত্তা মন্ত্রণালয়ের সাথে সরাসরি সম্পৃক্ত। এখন প্রশ্ন হলো, ঠিক কোন প্রক্রিয়ায় এসব সাইবার হামলা চালাচ্ছে ইরানি হ্যাকার দল? সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট তাদের প্রতিবেদনে জানিয়েছে যে হ্যাকাররা প্রথমে নতুন একটি ইলেকট্রনিক টুল ইসরায়েলের বিশ্বস্ত আইটি সরবরাহকারীদের কাছে পাঠায়। এরপর তাদের কম্পিউটারের সকল ফাইল নিজেদের আয়ত্তে নেয় ইরানি হ্যাকাররা, যার মাধ্যমে গুরুত্বপূর্ণ পাসওয়ার্ডের নিয়ন্ত্রণ নিতে সফল হয় সাইবার হামলাকারীরা। এর আগে সাম্প্রতিক যুদ্ধে ইরানের সফলতার পেছনে চীন ও রাশিয়ার সংযুক্ত থাকার অভিযোগ তুলেছিল মার্কিন গোয়েন্দারা। তাদের দাবি, মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও ইসরায়েলে নির্ভুল মিসাইল হামলা চালাতে তেহরান ব্যবহার করেছে বেইজিং ও মস্কোর দেওয়া স্যাটেলাইট প্রযুক্তি। যদিও এসব বিষয়ে কোনো তথ্য প্রমাণ হাজির করতে পারেনি ইহুদিবাদীরা। সৃজন মাহমুদ, নিউজ 24।